জানো, আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ উপায় কি? নামাজ। নামাজ তোমার আর আল্লাহর মধ্যবর্তী সমস্ত দূরত্বকে দূর করে দেয়। আর আল্লাহর তার বান্দার এই কথায় ভালো লাগে যে যখন তার বান্দা তার পছন্দের উপায়ে তাকে রাজি করায়। যখন তুমি আল্লাহর হক আদায় করার পরে তোমার পছন্দের জিনিস চাও না, তো আল্লাহ তাদের চাওয়াতে একেবারে কোণ বলে দেন। আর তারপর তিনি বলেন, তুমি আমাকে আমার পছন্দের উপায়ে রাজি করেছ না, তো আমিও তোমাকে তোমার পছন্দের মাধ্যমে খুশি করব। দুনিয়াতে কোনো আমল বা কোনো ইবাদতই এমন নেই যা নামাজের মতো আল্লাহকে জলদি তোমার উপরে রাজি করাতে পারে। আল্লাহর কাছে নামাজের থেকে বেশি প্রিয় কোনো আমল নেই। আর যে তার প্রিয়কে প্রিয় বানিয়ে নেয় না, আল্লাহও তাকে অনেক ভালোবাসেন। যে সিজদাতে দেরি করে না, তারপর আল্লাহ তাদের দোয়াতে কবুলিয়তে দেরি করেন না। নামাজ পরীক্ষাতে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী। আর যে তার সান্নিধ্যে থাকে, তার বড় থেকে বড় কোনো ক্ষতি কেউ করতে পারে না। তারা সবসময় আল্লাহর হেফাজতে থাকে। আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানায়। আর জানো সেই বিশ্বাসীরা কেমন হয়? যে যখন তাদের দোয়াগুলো তাদের বিরুদ্ধে চলে যায়, তারা তখনও আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না। এমন বিশ্বাস যে যখন পুরো দুনিয়া তাদের চোখের সামনে ভাঙতে দেখে, আর তারা তখনও আকাশের দিকে দেখে বলে, আমি জানি আপনি আমাকে বাঁচিয়ে নেবেন। তাহলে বলো, তারপর তুমি কি এতটা বিশ্বাস রাখো তার ওপর যে নিজের চাওয়াকে তার চাওয়ার জন্য ছেড়ে দাও? তুমি তো জলদিই ভয় পেয়ে যাও, আর তারপর জোরে জোরে বলতে থাকো, আল্লাহ তো আমার দোয়া শুনলই না। ভুলে গেছো আল্লাহ বলেন যে তুমি কি ভাবো যে তুমি বলবে আমি ঈমান এনেছি, আর তারপর তোমাকে পরীক্ষা করা হবে না? জীবন বের হয়ে যেতে লাগে, তারপর গিয়ে আল্লাহকে পাওয়া যায়। বিশ্বাসের অনেক কঠিন পরীক্ষা দিতে হয়, তারপর গিয়ে মজেজা হয়। তাহলে বিশ্বাস রাখো, এমন বিশ্বাস যে আল্লাহ তোমাকে ডান দিকে যেতে বললে তুমি চলে যাও, এটা জেনেও যে তুমি বামে যেতে চাও। তারপর দেখো যে কিভাবে তিনি বামকে ডানের দিকে আনেন, আর তোমাকে সেই রাস্তা থেকে তার কুদরত দেখান যেখান থেকে কোনো কিছুই পাওয়ার আশা ছিল না। ইয়া আল্লাহ, আমার জবানে আপনার জিকির চালু করে দিন। আমি যেখানেই থাকি, যেটাই করি, আমার জবান আপনার জিকিরে আর আমার অন্তর আপনার স্মরণে যেন থাকে। ইয়া আল্লাহ, আমার চোখকে এই দুনিয়ার রঙে রঙিন হতে দিয়েন না। ইয়া আল্লাহ, আমার রুহুকে পাক রাখুন, এমন পাক যে যখন অন্তর আপনার কাছে যায় আপনি যেন রাজি হয়ে যান। ইয়া আল্লাহ, আমার নফসকে আমার উপরে কৃতকার্য হতে দিয়েন না, আর আমাকে এতটাই মজবুত বানিয়ে দিন যে শয়তানের কোনো জোর যেন আমার উপরে না খাটে। ঠিক এভাবে যেভাবে আপনি তাকে বলে দিয়েছিলেন যে আমার বান্দাদের ওপরে তোমার কোনো জোর খাটবে না। ইয়া আল্লাহ, আমাকে তেমন বানিয়ে দিন যেভাবে আপনি আমাকে দেখতে চান। ইয়া আল্লাহ, আমাকে আপনার ছাড়া অন্য কারো ভালোবাসায় গাফেল করে দিয়েন না যে আমি আপনাকে ভুলে যাব, নিজেকে ভুলে যাব, আমার পিতামাতাকে ভুলে যাব। ইয়া আল্লাহ, আমাকে আসমানি ভালোবাসা দান করুন। আমাকে এমন সঙ্গী দান করুন যে আমাকে আপনার নিকটবর্তী করবে। আমি আপনার কাছে চেয়ে কখনো হতাশ হইনি। আমি আপনার কথায় চলে কখনো বিপদে পড়িনি। এই দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে অফুরন্ত ভালোবাসবে আর সবসময় আপনাকে মনে রাখবে, আপনার প্রতি সৎ থাকবে। হ্যাঁ, কেউ যদি থাকে তাতে না তার লাভ আছে আর না আপনার। এটা সেই ভালোবাসা যা আল্লাহ তার অন্তরে আপনার জন্য দিয়ে দিয়েছেন, যেন সে আপনার কদর করে, আপনাকে ভ্যালু দেয়। আল্লাহ চান যে সেই ব্যক্তি আপনার হয়েই থাকুক, আর সেই ব্যক্তি আপনাকে চাইতে থাকবে। এমনকি আপনি এই দুনিয়াকে ছেড়ে দিন, কিন্তু তারপরও সে আপনাকে ভুলবে না, আপনার কথা বলতেই থাকবে। আর এমন ভালোবাসাকে পাওয়া আল্লাহর অফুরন্ত নেয়ামতের মধ্যে
একটা। ভালোবাসা চেষ্টা আর মেহনতের মাধ্যমে পাওয়া যায় না, এটা দান, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। জমিনের সফরে যদি কোনো জিনিস আসমানি হয় তো সেটা হলো ভালোবাসা। হেদায়েত পেয়ে যাওয়া যথেষ্ট নয়, হেদায়েতের সাথে মানুষের সবরেরও খুব প্রয়োজন, নিজের মনের পছন্দ মতো জিনিস থেকে বাঁচার জন্য, সেই জিনিস যা আমাদেরকে দুনিয়ায় গুম করে দেয়। হেদায়েত জিকির করতে শেখায়, কিন্তু কঠিন কথা সহ্য করতে শেখায় সবর। ইখলাস যখন মনে আসে তো অন্তরেও মজা আসে, আর ভালোবাসাও। ইবাদত আর ভালোবাসা একই। যার ইবাদত করা হয় তার ওপরে ভালোবাসা আসতে শুরু করে, আর যার ভালোবাসা চলে আসে তার ইবাদত আমরা নিজেই নিজের ওপরে ফরজ করে নিই। আমি আল্লাহকে বললাম, আমি অনেক চিন্তিত। মনের গভীর থেকে আওয়াজ আসলো, দুনিয়ার পিছনে কেন দৌড়াতে? আমি তারপর আল্লাহকে বললাম, সত্যি আমার অনেক কষ্ট। তারপর মন বলল, মানুষের ওপর বিশ্বাস করবে তো কষ্ট তো পাবেই। হতাশ তারা হয় যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখে না, আর একা তারাই হয় যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যেই কাহিনীর আওয়াজ তুমি এখন বদলাতে পারবে না, তার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। সবর কখনো কখনো খুব কঠিন হয়ে যায়, মানুষ সাহসী হতে হতেও ক্লান্ত হয়ে যায়। কিছু পরীক্ষা সত্যিই কোমর ভেঙে দেয়, কিন্তু তোমার রব সব সমস্যার চেয়ে বড়। তুমি শুধু এই কথাটাই বিশ্বাস রাখো যে হতে পারে তুমি ভুলে যাও, কিন্তু ওই রব তোমার সবরের সেই মুহূর্ত, সেই কান্নারত দোয়াগুলোকে, সেই কাঁপা কাঁপা ঠোঁট, আর সেই শুধুমাত্র তাকে রাজি করতে ক্লান্ত থাকা অন্তরকে কখনোই ভোলেন না। তোমাকে প্রতিটা অপেক্ষার ফল তিনি এতটা দিবেন যে তুমি শুকরিয়ার সিজদা করতে থাকবে। ভাঙা অন্তর আর ভাঙা রুহের পিছনে লুকিয়ে থাকা তোমার প্রতিটা কষ্ট সম্পর্কে আল্লাহ জানেন। কেন তাহলে এত উদাসীন? কেন লড়াই করছো সময়ের সাথে? কেন দীর্ঘশ্বাসের কয়েদে এই জীবন আছে? উনি ধরে নেন, পড়ে যেতে দেন না। উনি হুকুম দিয়ে দেন না হওয়াকে হওয়ার, আর তকদির চোখের পলকে বদলে যায়। যখন তুমি এটা ভাবো না যে হয়তো সেই রব তোমার ওপরে অসন্তুষ্ট হয়ে গেছে, উনি তখন তোমার সবচেয়ে বেশি নিকটে থাকেন। উনি তার অসন্তুষ্টির খেয়াল ভালোবাসা দিয়ে প্রকাশ করেন। তার ভালোবাসা অসীম, তার ভালোবাসা থেকে হতাশ হও না। তো কি হয়েছে যে যদি সেই একটা কাহিনী সম্পূর্ণ না হলো? তো কি হয়েছে যদি সেই এক ফরিয়াদ এতক্ষণ পূরণ না হয়? তুমি কি জানো না তোমার রব সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী? তোমার ভেঙে যাওয়া কেন জরুরি ছিল? এটা বলার জন্য যে আল্লাহ ছাড়া তোমার কেউ নেই। তুমি যার ওপরেই আল্লাহর চেয়ে বেশি আশা রাখো তার হাতেই ভেঙে যাও, কেননা কোরআন কখনো ভুল বলে না। আল্লাহ বলেন, আর মাকড়সার জালের থেকেও ঠুনকো হয় এই দুনিয়ার আশ্রয়। শুধু তোমাকে ভাঙার উদ্দেশ্য কষ্টে ফেলার নয়, বরং নিজের রবের পরিচয় পাওয়া। আর যখন তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাও, তখন তুমি তার ইচ্ছায় রাজি থাকতে শিখে যাও। তারপর সেই রব নিজের ইচ্ছায় রাজি থাকাদের ইচ্ছাও কখনো অসম্পূর্ণ রাখেন না। শুধু সময়কে একটু সময় দাও, জিনিস পুনরায় ফিরে নিজের জায়গাতে অবশ্যই আসে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।